আজকের শিরোনাম, আমি নই ও দোষী। যখন মানুষ ঈশ্বরের কাছেও নিজের দায় লুকায়। ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই ফল খেয়েছ? আদম তখন সত্য বলার বদলে এক আঙ্গুল তুললেন হবার দিকে, আর আরেক আঙ্গুল তুললেন না বুঝেই স্বয়ং ঈশ্বরের দিকে। প্রিয় দর্শক, আজকের এই বাক্যে লুকিয়ে আছে পতিত মানব হৃদয়ের গভীরতম রহস্য। কিভাবে পাপ আমাদের সত্য থেকে পালাতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, শিলো মুক্তির বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি পথ নিয়ে আলোচনা করব যা মাত্র কয়েকটি শব্দের হলেও এর ভেতর লুকিয়ে আছে সমস্ত মানব ইতিহাসের এক গভীর রহস্য। আদিপুস্তক 3:12 আমরা পড়ি, আদম ঈশ্বরকে বললেন, তুমি যে নারী আর সহবর্তনী করিয়া দিয়াছ, সেই বৃক্ষের ফল আমাকে দিল আর আমি খাইলাম। এই একটি বাক্য যেন এক আয়না, যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই। কারণ আজও হাজার হাজার বছর পরেও মানুষের হৃদয় একইভাবে কাজ করে। ভুল করলে আমরা প্রথমে যা করি তা হলো অজুহাত খোঁজা, অন্যকে দোষারোপ করা, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা। আজকের এই বার্তায় আমরা 4টি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব। পাপের পটভূমি, কিভাবে এই পতন ঘটল, আদমের উত্তর, দোষারোপের মনস্তত্ত্ব, এই ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য, আজকের জীবনে এর প্রয়োগ এবং আশার বার্তা। প্রথম অংশে আমরা যদি দেখি আদিপুস্তক 2 অধ্যায়, আমরা দেখি ঈশ্বর মানুষকে সৃষ্টি করে এদেন উদ্যানে স্থাপন করলেন। সেখানে ছিল প্রাচুর্য, ছিল ঈশ্বরের সরাসরি উপস্থিতি, ছিল নিখুঁত সহভাগিতা। ঈশ্বর শুধু একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান বৃক্ষের ফল না খেতে। 3 অধ্যায়, শয়তান সর্পের রূপ ধরে হবার কাছে এলো। লক্ষ্য করুন তার কৌশল। সে সরাসরি মিথ্যা বলল না, বরং সন্দেহের বীজ বপন করল। ঈশ্বর কি সত্যিই বলেছেন, তোমরা উদ্যানের সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে পারবে না? এই প্রশ্নের মধ্য দিয়ে শয়তান ঈশ্বরের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করতে চাইল, যেন ঈশ্বর কৃপণ, যেন ভালো জিনিস তিনি মানুষের কাছ থেকে আটকে রেখেছেন। আর এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। শাস্ত্র বলে, সে আপন স্বামীকেও আপনার সঙ্গে ছিল আর সে খাইল। আর 3 অধ্যায় 6 পদ, এর অর্থ আদম হবার পাশেই উপস্থিত ছিলেন। তিনি নীরব দর্শক হয়ে পুরো ঘটনা দেখলেন, অথচ কিছুই বললেন না। যেখানে তার উচিত ছিল প্রতিরোধ করা, সত্যি রক্ষা করা, নেতৃত্ব দেওয়া, সেখানে তিনি নীরবতা বেছে নিলেন। এটি আমাদের শেখায়, পাপ শুধু সরাসরি অবদ্ধতায় নয়, নীরবতা ও নিষ্ক্রিয়তাও ঘটে। যখন আমরা অন্যায় দেখেও চুপ থাকি, যখন আমরা সত্য জেনেও প্রতিবাদ করি না, তখন আমরাও আদমের মতো দায়ী হয়ে পড়ি। দ্বিতীয় অংশ, ফল খাওয়ার পরপরই কী ঘটেছিল। শাস্ত্র বলে, তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, আর তাহারা বুঝিতে পারিল যে তাহারা উলঙ্গ। 3 অধ্যায় 7 পদ। তারা লজ্জা অনুভব করলেন, ভয় পেলেন এবং ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে গেলেন। সন্ধ্যাবেলা ঈশ্বর যখন উদ্যানে ভ্রমণ করছিলেন, তিনি ডাকলেন, তুমি কোথায়? এই প্রশ্নটি লক্ষ্য করুন। এটি জিজ্ঞাসাবাদের প্রশ্ন নয়, এটি একজন পিতার কাতর ডাক। তিনি জানেন তার সন্তান হারিয়ে গেছে, তবুও তাকে খুঁজছেন। আদম উত্তর দিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কেননা আমি উলঙ্গ, আর আমি আপনাকে লুকাইলাম।
3:10 এখানে প্রথমবারের মতো মানব ইতিহাসে ভয় শব্দটি ব্যবহৃত হলো। পাপের প্রথম ফল ছিল ভয়। ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার জায়গায় এখন এলো দূরত্ব ও আতঙ্ক। তারপর ঈশ্বর সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি সেই বৃক্ষের ফল খাইয়াছ, যাহা খাইতে আমি তোমাকে নিষেধ করিয়াছিলাম? এবং এখানেই আসে আজকের মূল পদ। আদম বললেন, তুমি যে নারী আমার সহবর্তিনী করিয়া দিয়াছ, সেই বৃক্ষের ফল আমাকে দিল, আর আমি খাইলাম। 3:12 লক্ষ্য করুন এই বাক্যের গঠন। আদম 3টি কাজ একসঙ্গে করলেন। তিনি হওয়াকে দোষ দিলেন যে নারী সে আমাকে দিল। তিনি পরোক্ষভাবে ঈশ্বরকেও দোষ দিলেন, তুমি যে নারী দিয়াছ। তিনি নিজের দায়িত্ব স্বীকার করলেন না, শুধু বললেন আমি খাইলাম। অনুতাপের কোনো চিহ্ন নেই। সে এই পতিত মানব হৃদয়ের চিরন্তন প্যাটার্ন। ঈশ্বর হওয়াকে জিজ্ঞাসা করলেন, তিনিও একই কাজ করলেন। সাপকে দোষ দিলেন। 3:13 একই বললেন না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। প্রত্যেককে নিজের বাইরে দায় খুঁজলেন। প্রিয় বন্ধু, এটি কি আপনার পরিচিত মনে হয় না? আমরা যখন সম্পর্ক ভুল করি তখন বলি, ও আমাকে এমন করতে বাধ্য করেছে। আমরা যখন আর্থিক সিদ্ধান্তে ভুল করি তখন বলি, পরিস্থিতি এমন ছিল। আমরা যখন আধ্যাত্মিক জীবনে পিছিয়ে পড়ি তখন বলি, ব্যস্ততার কারণে সময় পাইনি। এমনকি আমরা ঈশ্বরকেও দোষ দেই, তুমি যদি আমাকে এই পরিস্থিতিতে না ফেলতে, তুমি যদি আমাকে এই মানুষটা না দিতে। এভাবেই আমরা একে অপরের এমনকি ঈশ্বরকেও দোষ দেই। তৃতীয় অংশ, আধ্যাত্মিক তাৎপর্য। এই ঘটনার গভীরে গেলে আমরা 3টি গুরুত্বপূর্ণ সত্য খুঁজে পাই। প্রথমত, পাপ সম্পর্ক ভেঙে দেয়। এদেন উদ্যানে আদম হাওয়ার মধ্যে ছিল নিখুঁত ঐক্য। তাহারা উভয়ই উলঙ্গ ছিল, কিন্তু তাহারা লজ্জিত হয় নাই। আদিপুস্তক 2:25 কিন্তু পাপের পর এই ঐক্য ভেঙে গেল। আদম হাওয়াকে আক্রমণ করলেন নিজেকে বাঁচানোর জন্য। এটাই পাপের স্বভাব। এটাই প্রথমে ঈশ্বরের সাথে সম্পর্ক নষ্ট করে, তারপর মানুষের সম্পর্ক বিষাক্ত করে তোলে। দ্বিতীয়ত, দোষারোপ প্রকৃতপক্ষে পাপকে আরও গভীর করে। যদি আদম বলতেন, আমি ভুল করেছি, ক্ষমা করো, তাহলে হয়তো সেই মুহূর্তেই পুনর্মিলনের পথ খুলে যেত। কিন্তু দোষারোপ সেই পথ বন্ধ করে দেয়। কারণ যতক্ষণ আমরা মনে করি সমস্যা অন্য কারো, ততক্ষণ আমরা পরিবর্তনের প্রয়োজনেই অনুভব করি না। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের করুণা। এই বিচারের দৃশ্য উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বর তাদের সাথে ধ্বংস করেননি। তিনি প্রশ্ন করলেন, সুযোগ দিলেন এবং তারপর ঘোষণা করলেন এক অসাধারণ প্রতিশ্রুতি। আদিপুস্তক 3:15 ঈশ্বর সাপকে বললেন, আমি তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তাহার বংশের মধ্যে শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে, আর তুমি তাহার পদমূল চূর্ণ করিবে। এই পদটি খ্রিস্টান ধর্মবিদরা প্রথম সুসমাচার বলে থাকেন, কারণ এখানেই প্রথমবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে নারীর বংশ থেকেই একজন আসবেন যিনি শয়তানের মাথা চূর্ণ করবেন, যদিও নিজে আঘাত পাবেন। এটি সরাসরি যীশু খ্রিস্টের ক্রুশের দিকে ইঙ্গিত করে, যেখানে তিনি শয়তানের ক্ষমতা চিরতরে ভেঙে দিলেন, যদিও ক্রুশে নিজে দুঃখ ভোগ
করলেন। আরও লক্ষণীয়, অধ্যায়ের শেষে আমরা পড়ি, সদাপ্রভু ঈশ্বর আদমের ও তাহার স্ত্রীর জন্য চর্মের বস্ত্র নির্মাণ করিয়া তাহাদিগকে পরাইলেন। আদিপুস্তক 3:21। মানুষ নিজেরা পাতা দিয়া নিজেদের ঢাকার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর নিজে তাদের জন্য যথাযথ আচ্ছাদন প্রস্তুত করলেন, এবং এর জন্য একটি প্রাণীর মৃত্যু প্রয়োজন হলো। এটি বলিদানের প্রথম চিহ্ন, যা পরবর্তীতে যীশুখ্রিস্টের বলিদানের পরিপূর্ণতা পায়। চতুর্থ অংশ, আজকের জীবনে প্রয়োগ। প্রিয় ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, এই প্রাচীন ঘটনা আজ আমাদের জীবনে কিভাবে প্রযোজ্য? প্রথমত, আসুন আমরা নিজেদের পরীক্ষা করি। আমরা কি দোষারোপের অভ্যাসে বন্দী হয়ে আছি? পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, মণ্ডলীর জীবনে আমরা কি সব সময় অন্যের দোষ খুঁজি, নাকি নিজের অংশের দায়িত্ব স্বীকার করতে প্রস্তুত? দ্বিতীয়ত, আসুন আমরা মনে রাখি, ঈশ্বর আমাদের ভুল সম্পর্কে জিজ্ঞাসা করেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের পুনরুদ্ধার করার জন্য। তুমি কোথায়? এই প্রশ্ন আজও ঈশ্বর আমাদের হৃদয় করছেন। এটি প্রত্যাখ্যানের প্রশ্ন নয়, এটি প্রেমের আহ্বান। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আদম ব্যর্থ হয়েছিল, সেখানে যীশুখ্রিস্ট সফল হয়েছেন। শাস্ত্র বলে, রোমীয় 5:19, যেমন এক ব্যক্তির অবদ্ধতার দ্বারা অনেকে পাপী গণিত হইল, তেমনি এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেকেই ধার্মিক গণিত হইল। যীশু দ্বিতীয় আদম। যেখানে প্রথম আদম পালিয়েছিলেন, সেখানে তিনি এগিয়ে গেলেন। যেখানে আদম দোষারোপ করেছিলেন, সেখানে যীশু ক্রুশে বললেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। লুক 23:34। তিনি নিজে নির্দোষ হয়েও আমাদের দোষ নিজের কাঁধে তুলে নিলেন। পরিশেষে প্রিয় বন্ধু, আজ যদি আপনার হৃদয়ে কোনো ভুলের জন্য অন্যকে বা এমনকি ঈশ্বরকে দোষারোপ করার প্রবণতা থাকে, থামুন এখনই। ঈশ্বর আপনাকে আজও ডাকছেন, তুমি কোথায়? এটি বিচারের ডাক নয়, এটি পুনরুদ্ধারের আমন্ত্রণ। সত্য স্বীকার করুন, কারণ শাস্ত্র বলে, যে আপন আপন পাপ স্বীকার করে ও ত্যাগ করে সে করুণা পাইবে। হিতোপদেশ 28:13। আজ ঈশ্বরের সামনে সৎ হন, বলুন, প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, আমাদের পাপ ক্ষমা করিতে ও আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। প্রথম যোহন 1:9। আসুন আজ প্রার্থনা করি। প্রভু যীশু, আমি স্বীকার করি, আমিও আদমের মতো প্রায় দোষারোপ করি, দায় এড়িয়ে যাই। আজ আমি আমার হৃদয় তোমার সামনে খুলে দিচ্ছি। আমাকে ক্ষমা করো, আমাকে সূচি করো, আর আমাকে সাহস দাও সত্য স্বীকার করার। তোমার ক্রুশের মাধ্যমে আমি নূতন জীবন পেয়েছি। আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আবারও দেখা হবে পরবর্তী বার্তায়। আমেন।